হয়েছিল। তাই বেশিরভাগ সেবা রাষ্ট্র করে আগামী নির্বাচনের আগে জনগণের মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনাকে ছিনতাই করার চেষ্টা চলছে বলেছেন আল্লামা মামুনুল হক। বিস্তারিত থাকছে ময়মনসিংহ থেকে ফয়জুর রহমানের প্রতিবেদনে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয়ের পর থেকে দেশের বিরোধী মহলগুলো সেই বিপ্লবী চেতনাকে ছিনতাই করার চেষ্টা করে যাচ্ছে। তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের প্রকৃত হোল্ডার ছিল ইসলামী জনতা। পহেলা নভেম্বর শনিবার বিকালে ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই বিপ্লবের বীজ বপন হয়েছিল 2013 সালের শাপলা চত্বর থেকে। সেই বীজ প্রকৃত অভিব্যক্তি পেয়েছে 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে। আমরা যেদিন বাসাবন্দী ও কারাগারের অন্ধকারে নিপীড়নের শিকার ছিলাম, তবু আমাদের সংগ্রাম থেমে যায়নি। জুলুম নির্যাতন সহ্য করেছি, কিন্তু কোনো ফ্যাসিবাদী সন্ত্রাসের সঙ্গে আপোষ করিনি। সমাবেশে ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতি আজিম উদ্দিন শাহ জামালির সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ 2 আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদীয় প্রার্থী মুফতি মোহাম্মদ উল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন প্রমুখ। তারা সবাই ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রের জালিয়াতি ও দুর্নীতি বিরোধী গণচেতনাকে জোরদার করার উপর জোর দেন। আল্লামা মামুনুল হক তার বক্তৃতায় বলেন, আমাদের প্রত্যাশিত বিজয়ে আমরা সোনার বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এই গণজোয়ার প্রমাণ করে যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বাংলাদেশের মানুষ আর কোনো দুর্নীতিবাজ বা ফ্যাসিবাদীদের কাছে যেতে চায় না। যারা জাতীয় শহীদদের শ্রদ্ধা করে না, তাদের দেশ কখনোই উন্নয়ন ঘটাতে পারে না। তিনি নিরপেক্ষ গণভিত্তিক নির্বাচন ও জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়নের দাবি জানান এবং বলেন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আগে গণভোটের মাধ্যমে জনমত যাচাই করা জরুরি। বৃষ্টি